নমস্কার। আজ আমি তোমাদের শিম ভর্তা বানিয়ে দেখাবো। আর একদম ইউনিক পদ্ধতিতে এই শিমের ভর্তাটা অবশ্যই তোমরা বাড়িতে বানাবে। তার আগে কিন্তু এই রেসিপিটা দেখতে হবে আমি কিভাবে বানাচ্ছি। এই শিম ভর্তা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ সুন্দর। তোমরা অবশ্যই ভিডিওটা বানাবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, নাইলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে বানালাম। এখানে দেখো আমি কিছুটা শিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর শিমের এই সিরগুলোকে ফেলে দিয়েছি। আর শিমগুলো পোকা আছে কিনা একটু দেখে নেবে, তার জন্য কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পোকা থাকলে কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার এই শিমগুলোকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে, খুব তাড়াতাড়ি ভাপানো হয়ে যায়। তো দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো কড়াইয়ে নিয়ে নিয়েছি, এবার অল্প পরিমাণে জল দিয়ে, লবণ হলুদ কিন্তু কিচ্ছু দেব না, ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে দিলাম। আমি কিন্তু 3 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। এবার এই পুরো শিমটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি, এবার আমি দেখো মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি, একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো পুরোটা আমি শিম নিয়ে নিলাম। এবার এই শিমের মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা যেমন ঝাল খাবে তেমন লঙ্কা এখানে নেবে। সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এবার চলো রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে একটা লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটাকে আমি ভেজে কিন্তু উঠিয়ে নেব, পরে কাজে লাগবে, তোমরা দেখতে পাবে। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি কিছুটা পেঁয়াজ ভালো করে ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দিলাম। আঁচটাকে বাড়িয়ে নিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে, পেঁয়াজটা একটু কালো কালো করে ভেজে নেব। এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেল দিয়েই কিন্তু করবে, শিম ভর্তা সর্ষের তেল দিয়েই ভালো লাগে। দেখো পেঁয়াজের কালার চলে এসেছে, পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, কিন্তু আরও একটু ভেজে নেব, মানে পুরো কালো করে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। যে পেঁয়াজগুলো আগে ভাজা হয়ে গেছে আমি আগেই উঠিয়ে নিচ্ছি, বাকিটা পরে ভেজে নিয়ে উঠিয়ে নেব। তো দেখো এগুলো উঠিয়ে নিচ্ছি, আর এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণে ভাজা হয়ে যাবে। এবার তেলের মধ্যে আমি আরও একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে। দিয়ে দেবো কয়েক কোয়া রসুনকে আমি খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এই তিনটেকে ফ্রাই করে নেব। ওই শিম ভর্তায় রসুনের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। ওদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে উঠিয়ে নেব, তাহলে রসুনটা ভাজতে সুবিধা হবে। রসুনটাকে একটু লাল করে ভেজে নেব, কাঁচা গন্ধটা মেরে নেব। রসুন ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার যে শিমের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই শিমের পেস্টটা এই রসুনের মধ্যে দিয়ে দেব। রসুন, কালো জিরে, শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো শিম পেস্ট দিয়ে দিলাম। তো মিক্সির মধ্যে কিছুটা শিম রয়ে গেছে, তো মিক্সিটাকে ধুয়ে অল্প পরিমাণে জল আমি দিয়ে দেব। খুব বেশি জল এখানে দেবে না। তো শিমটা একদম আঠা আঠা পেস্টটা হয়েছে, তার জন্যে একটু জল ব্যবহার করছি আমি মিক্সিটা ধুয়ে। তো নিয়ে নিয়েছি মিক্সি ধুয়ে। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। প্রথমে কিছুটা পরিমাণ হলুদ নিয়ে নিলাম, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে একসঙ্গে গ্যাসটাকে কমিয়ে নাড়তে থাকবো। একদম শুকনো শুকনো হয়ে যখন আসবে, তখন কিন্তু আমাদের এই শিম ভর্তা রেডি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যায়। এভাবে নাড়তে থাকবে, দেখবে একদম শুকনো হয়ে আসবে, কড়াই থেকে নিজে নিজেই কিন্তু ছেড়ে আসবে। একদমই সহজ রেসিপি, একদম হালকা উপকরণের রেসিপি, যে কেউ বানাতে পারবে। তো যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, তার মধ্যে থেকে অর্ধেকটা পেঁয়াজ এখন দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজ দিয়ে আবারও কিন্তু নেড়ে নিচ্ছি, আর শুকনো করে এই রান্নাটা করে নেব। জল একদম শুকনো করে নিতে হবে, ভীষণ স্বাদ লাগে খেতে। তো দেখো একদমই রেডি হয়ে এসেছে, কড়াই থেকে নিজে নিজেই দেখো উঠে আসছে। তো তখনই কিন্তু তোমরা বুঝে যাবে যে এই শিম ভর্তা আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব, আর একটা পাত্রে নামিয়ে নেব। তো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা। যাকে খাওয়াবে সে পছন্দ করবে আজকের রেসিপি, তোমার অবশ্যই প্রশংসা করবে।
তো আর কিছুটা পেঁয়াজ এখন দিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য। আর ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল যে কোনো ভর্তায় অবশ্যই দেবে, কাঁচা সর্ষের তেলের গন্ধ আলাদা একটা লাগে আর স্বাদও আলাদা। ভর্তা মানেই কিন্তু কাঁচা তেল। আর দিয়ে দিলাম ওপর থেকে সেই শুকনো লঙ্কাটা। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।